হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি চলে আসছি সিলেট রোজভিউ পয়েন্টের সামনে। আর এখান থেকে যাবো আমরা জাফলং এবং লাল সাপ্পার বিল। একটা টুরিস্ট গ্রুপের সাথে মাত্র 550 টাকায় দুইটা স্পট ঘুরে আসবো এবং আপনাদের দেখাবার সুন্দরভাবে চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকেন। লেটস গো। এই যে আমাদের বাস অলরেডি দেখা যাইতে আছে, এইটাই মনে হয় আমাদের বাস। দেখা যাক, এখন এই আমাদের সামনে থামাইছে। এখন আমাদের ওদের চেক দিয়ে দেখবো আসলে আমরা যেই নামে বুকিং দিছি ওই বুকিং নামে আসলে আমাদের 4টা সিট বুকিং দিছিলাম, আসলে 4টা সিটে আছে কিনা সেটা দেখবো। দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের নাম আছে। এখন আমরা বাসে গিয়ে বসবো। নাম চেক দিয়ে বসাটাই ভালো। দেখা গেছে আবার নাম নাই, আর এক ঝামেলা। তো বাসে অলরেডি উঠে পড়ছি। বাসটা একটু ছোট, তবে মানুষজন কম। তবে জানলার সিটেই আমি বসলাম। আর সিটগুলো একটু চিপা চিপা, একটু বসতে কষ্ট হইবে, তারপর একটু অ্যাডজাস্ট করে বসলাম। এখন আমাদের বাস ছাইড়া দিছে। আমরা এখন প্রথম যাব লাল শাপলার বিল, পরে যাব জাফলং। এর ভিতরে রাস্তার দুই সাইডে অনেক সুন্দর সুন্দর স্থাপনা দেখতে পারবেন। এর ভিতরে শাকিল ভাই দিল মাথাটা বাইক হয়ে মাঝখান দিয়া। তো আরো যদি সামনে যাই দেখা যাবে রাস্তার দুই সাইডে অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে, এগুলো আপনারা বাসে বসে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। পিছনের দিকে চাইয়ে দিয়ে সব রয়েছে ঘুমাইয়া, আর সামনের দিকে তাকাই দিয়ে বাস রয়েছে থামাইয়া। এখন সবার মুখে শুনলাম বাস নাকি অলরেডি আইসা পড়ছে। তো হ্যাঁ, আমি ঘুম দিয়ে উঠাইলাম জাগাইয়া। তো এখন আমরাও আস্তে আস্তে সবাই নামবো। এখন এক এক করে সবাই বাস দিয়ে নামতে আছে। বাসটা আসলে মেন রোডে রাখতে হবে, আর আমাদের যেতে হবে এই চিপা রাস্তা দিয়ে, মানে মেন রাস্তা থেকে কিছুটা দূরে 5-7 মিনিট হাঁটতে হইব। তো এখান দিয়ে চাই কাঁচা রাস্তা, আপনারা চাইলে এখান দিয়ে অটো যায়, কিন্তু অটোটা একটু কম যায়, আর হাইটেও যাওয়া যায়। তো আমাদের 5-7 মিনিট হাঁটতে হবে এই গ্রামের কাঁচা মাটি রাস্তায়। অবশেষে অনেক আগ্রহের পর আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছেছি, দিবির হাওর বা শাপলার বিল। একদিকে হয়েছে ইন্ডিয়ার পাহাড়, পিছনে হয়েছে আমার ইন্ডিয়ার পাহাড়, আর আমাদের বাংলাদেশে হয়েছে দিবির হাওর শাপলার বিল। তো পুরো শাপলার বিলটা আমরা ঘুরবো আজকে, সারাদিন দেখাবো আপনাদের। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকেন। আমরা যে গ্রুপের সাথে আসছি, এখন সেই গ্রুপের সাথে আমরা সবাই মিলে একটা ফটো সেশন করলাম। এখন আমরা হাঁটতে হাঁটতে কিছুটা দূর আমরা হাঁটতে হাঁটতে যাবো এখন সেই নৌকার কাছে। ওখানে আমাদের গ্রুপের আগে নৌকা ঠিক করে রাখছে আমাদের গ্রুপের লোকেরা। তো এখানে অনেকগুলো নৌকা দেখতে পারবেন। তো এখানে আসলে সিরিয়াল মেনটেন করে, এখন যেটা আমাদের লোকেরা যেটা ঠিক করে রাখছে আমরা এখন ওই নৌকায় উঠবো। এখানে এক একটা নৌকা আসলে 6 জন, বড় নৌকা হলে 8 জন, ছোট নৌকা হলে 6 জন, এইভাবে উঠতে হয়। তো আমরা এটা আমাদেরটা যেহেতু একটু ছোট, তো আমরা এটা 6 জন লোক উঠছি। এর ভিতরেই মাঝি মামাই দিল নৌকা সাইডে, আর এত সুন্দর দৃশ্য সবাই আসলে ক্যামেরা বন্দি করে রাখতে চায়। শাপলা বিলের মাঝখানে চলে আসছি, আর এখানে অনেক বড় বড় 4টা বিল আছে শাপলার। আর এই শাপলার বিলটা প্রায় 900 একর জায়গার উপরে আছে। আর এখানে প্রায় 30 থেকে 40 বছর পুরনো এই শাপলার বিল। আমাদের বাম দিকে হয়েছে ইন্ডিয়ার বর্ডার, মানে ইন্ডিয়ার পাহাড়, বড় বড় পাহাড় ইন্ডিয়ার। আর আমাদের ডান দিকে হয়েছে বাংলাদেশ শাপলার বিল। তো আপনারা যারা আসবেন অবশ্যই সুন্দর একটি জায়গা উপভোগ করতে পারবেন এখানে। এখানে আসলে আসলে সকাল সকাল আসবেন, তাহলে ভালো হবে। আমরা অবশ্যই আসলে 11টার দিকে আইসা পৌঁছেছি। তবে এখানে মেঘলা আছে, এই জন্য এখন অনেক সুন্দর সুন্দর শাপলা আছে। যদি রৌদ্র থাকে তাহলে হয়তো এই সুন্দর ভিউটা আপনারা পাইবেন না। তো চেষ্টা করবেন যত সম্ভব সকালবেলা আসার, যাতে 7টা বা 8টার ভিতরে যাই আইসা এই জায়গায় পৌঁছতে পারলে অনেক ভালো হবে। যারা সিলেটে দূর দূরান্ত থেকে ঘুরতে আসবেন, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে, তো আপনারা লঞ্চে ছাড়া এবং সব জায়গায় আসতে পারবেন। বিমানে আসতে পারবেন, ট্রেনে আসতে পারবেন এবং বাসে আসতে পারবেন। তো বাসে আসলে আপনাদের নামতে হবে হুমায়ুন চত্বর, এবং ট্রেনে আসলে নামতে হবে কদমতলী, বিমানে আসলে বিমানবন্দর। তো এই শাপলা বিলটা যদি আপনারা আসতে চান, তো শুধু শাপলার বিল ঘুরতে যেন সিলেট আসবেন এইরকম না, সিলেটে ঘোরার মতো অসংখ্য জায়গা আছে। অন্তত আপনার 4-5 দিন সময় নিয়ে সিলেট আসবেন ঘুরতে, পুরো সিলেটটি ঘুরে দেখতে পারবেন। তারপরও সিলেট আসলে ঘোরা শেষ হবে না, সিলেটে এতগুলো পর্যটক স্থান আছে। তো আপনারা যদি আসতে চান, বাসে আসলে হুমায়ুন চত্বর নেমে ওখান থেকে চলে আসবেন আম্বরখানা পয়েন্টে। ওখানে আমাদের এমন একটা পয়েন্ট, ওখানে আপনি সিলেটের যে কোনো জায়গায় যাওয়ার জন্য ওখান থেকে গাড়ি পাইবেন, এবং পয়েন্টটা খুবই সুন্দর একটা পয়েন্ট, গাড়ি পাইবেন এবং হোটেল পাইবেন। খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে, এবং বিমানবন্দর বা ট্রেনের নাম কদমতলী, ওখান থেকে হুমায়ুন চত্বর আসবেন সিএনজি করে বা রিক্সা করে। তারপর জাফলং এখানে আসতে, মানে সিলেট শহর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে হয়েছে এই শাপলার বিলটা। আপনারা সিএনজি নিয়ে আসতে পারেন, 5 জন বা 7 জনের গ্রুপ আসলে সব থেকে ভালো হয় সিলেটে, কারণ তাহলে আপনাদের খরচটা একটু কম হবে। দেখা গেছে এখানে আমরা যে 5-7 জনের গ্রুপ আসলে যে নৌকা ভাড়া 6 জন করে, তাছাড়া সিএনজি আসতে পারবেন 5 জন করে, বা আরও বেশি মানুষ আসলে আরও বড় গাড়ি আছে।
এ ধরনের আপনারা যদি গ্রুপ বেঁধে আসেন তাহলে সব থেকে ভালো হবে সিলেটে। শাপলা বিলের একদম লাস্ট মাথায় একটা মন্দির আছে। এই মন্দিরটি প্রায় 200 বছর পুরানো মন্দির। এখানে এক কাকা আছে, পরিষ্কার করতে আছে। মন্দিরটা অনেক ছোট কিন্তু একদম বিলের মাঝখানে। হ্যাঁ ভালো। আপনার নাম কি কাকা? হীরাচন্দ্র দাস। হীরাচন্দ্র দাস। এখানে কত বছর যাবত আছেন? এখানে আমার জন্ম থেকে না মানে নৌকা নৌকায় প্রায় 8 বছর। 8 বছর। আপনার বাসা কি কাছেই না? কাছেই, একটু দূরে আগে। আপনার কয় ছেলে মেয়ে? 5 জন। 5 জন। এখানে প্রতিদিন অনেক শত শত লোকরা আসে না? হ্যাঁ লোক আসে। তো আপনার নৌকায় উঠে এরকম আপনাদের কি এরকম কয় টাকা করে দিতে? আপনাদের কাছে দিতে হয় না ওখানে আলাদা লোক আছে ওখানে দিতে হয়? না আমাদের কাছে দিতে হয়। কয় টাকা নৌকা? 450 টাকা। 450 টাকা। জি, গত বছর 400 টাকা ছিল, এই বছর টিএনএসআরে 50 টাকা বাড়াইছে। আপনাদের এখানে আপনি দৈনিক মনে করেন কয়টা ট্রিপ দিতে পারেন? না এখন তো পর্যটক কম আসে, ওই প্রথম শুরু হয়েছে। এই জায়গাটা আসলে কিরকম লাগে? আপনি তো অনেকদিন যাবত আছেন। আমাদের তো ভালো লাগতেছে। আপনাদের দেখতে দেখতে হয়তো একই জিনিস আর বেশি ভালো লাগে না নাকি? দেখতে দেখতে যে কোনো জিনিসই সব সময় আর কি সুন্দর লাগে। আচ্ছা কাকা, যাওয়ার সময় নৌকাটা আমি একটু বাইরে নিচ্ছি নাকি? পারলে বাইতে পারবেন। চেষ্টা করুন। আগে বাইছি 5-7 বছর আগে। একজনে আবার প্রাইস দিয়ে বললে ভাই আপনি পারবেন তো না ফালাই দেবেন। আমি আবার কইলাম ভাই আমরাও বরিশালে পোলা 80 টাকা তোলা, আমরা সবকিছু করি, আমরা পারি না এমন কোনো কাজ নেই। নৌকার ঘাট থেকে উঠে অপর সাইডে মানে আমাদের যে নৌকা ঘাট আছে সামনে, ওইটার অপর সাইডে অনেক সুন্দর একটা জায়গা আছে। এখানে আসলে অনেক ছবি তোলার জন্য অনেক বেস্ট একটা জায়গা। তো আমরা এখন ওখানেই যাব ছবি তোলার জন্য। এখানে ছবি তোলার জন্য আসলে কিছুক্ষণ দাঁড়াই থাকতে হবে, কারণ এখানে আরো কিছু মানুষ ছবি তুলতে আছে। পয়েন্ট একটা মানুষ অনেক। এখন অবশেষে একটা সুযোগ পাইলাম ছবি তোলার। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।